হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 9টা। এটা হলো আমার বড় জায়ের ছাদ বাগান। আর দেখো, ছাদে একটা সুন্দর মিষ্টি কুমড়ো ধরে আছে। তো এবার গিয়ে দেখলাম গাছগুলো জানি কেমন হয়ে গেছে। তো তাও 6-7 রকমের জবা গাছ, সে ফুল ফুটে আছে, সবটাই দেখাতে পারলাম না, তো কিছু কিছু দেখাচ্ছি। কালকে বিয়েবাড়িতে খুব মজা করেছি সবাই। আর রাতে ঘুমিয়েছি, মানে ঘুম কিন্তু চোখে এখন আছে, তোমার চোখটা। আর রাতে ঘুমিয়েছি, তখন বাজে 2টার পরে ঘুমিয়েছি। মানে সবাই মিলে আমরা এত গল্প, বললাম না একখানে সবাই হলে যা হয়, গল্প গুজব করে ঘুমোতে ঘুমোতে রাত্রে 2টার পর। যেহেতু আজকে আমাদের ট্রেন আছে, ওই জন্য উঠেছি অনেকক্ষণ আগে, মানে চোখ খুলতে পারছিলাম না। আর ছাদে না এত ভালো লাগে, দেখবা দূর থেকে দেখাচ্ছি স্টেডিয়ামটা, যেখানে কিছুদিন আগে T20 খেলা হয়েছিল না, এই হচ্ছে সেই স্টেডিয়ামটা। এই যে আমার জায়ের ফ্ল্যাটের একদমই সামনে, মানে হেঁটে যাওয়া যাবে এরকম ডিস্টেন্স। আর দেখো পিছনে পাহাড়টা, ও কি ভালো লাগছে দেখতে। আজকে আমাদের সকালের মেনু ব্রেড, জ্যাম, লাল মিষ্টি, চা আর কলা। কত সুন্দর দেখো, ছোট ছোট সুন্দর মাথায় খাইব। তুমি চা বনালি দিকে দেখলে কয়টা আছে? একটা টুটুস টুটুস সুবিধা যায় বাইকে দিয়ে পাঠায় দিও, বাইকের তেলের পয়সা লাগে, বাইকের তেলের পয়সা লাগে। আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 7টা, তাই কিছুক্ষণ সময় পেয়েছি, তাই আমরা 3 যা মিলে যাচ্ছি। গোল্ড প্লেটেড জুয়েলারি একটা দোকান আছে, ওখানেই আমার বড় যা নিয়ে যাচ্ছে। রাঙাদি আসতে পারেনি, কারণ কি মিষ্টির শরীরটা খুবই খারাপ, তাই। তো দোকানটাতে গিয়ে আমার এত ভালো লাগেছে না, অবিকুল সোনার মতন দেখতে। তো জানোই তো আজকাল সোনার যে দাম, তো সোনা পরে রাস্তায় বেরোনো মানে খুব রিস্কি করে একটা ব্যাপার। তো দোকানে গিয়ে ভাবছি কোনটা ছেড়ে কোনটা নিব। তো যাই হোক, কিছু টুকটাক নিয়েছি, আমিও নিয়েছি, অনামিকাও নিয়েছে। তো বড় যা পরে নিবে, যেহেতু ওদের বাড়ির সামনেই, বেশি দূর না, তাই। তো ঘরে এসে দেখি মিষ্টির শরীরটা খুবই খারাপ। তো আমরা যাচ্ছি, কিন্তু রাঙাদিরা যেতে পারবে না, ওরা 2 দিন পরে যাবে। দেখো, যাওয়ার সময় একসাথে হোক, এত হই হুল্লোড় করে গেলাম, আসার সময় ওরা গুয়াহাটিতেই থাকবে। তো যাই হোক, মনটাও খারাপ লাগছে, কি করব। আবারও চলে আসলাম ফ্যান্সি বাজার। গুয়াহাটি ফ্যান্সি বাজারে না আসলে ভাবি কোনটা ছেড়ে কোনটা নিব। তো যাই হোক, যেটা নেওয়ার জন্য এসেছি, তো সামনেই তো আভিয়ানের অন্নপ্রাশন, তাই ওর জন্যই শপিং করতে এসেছি আমরা ফ্যান্সি বাজারে। তো কোন ড্রেসটা নিয়েছে ওর মা বাবা, তো ওটা যখন ও পরবে তখনই তোমরা দেখতে পাবে। অনেক বছর পর আবার গুয়াহাটিতে রিক্সায় উঠলাম, তো চলে আসলাম আমরা এখন স্টেশনে। আজকে সারাদিন খুব টায়ার্ড, মানে চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে গুয়াহাটি স্টেশনটা। এই হচ্ছে আমাদের কোচ B3। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন ছাড়তে ছাড়তে এখন আমরা খাচ্ছি দুজনে মিলে। এই যে আমার ফেভারিট কাঁচা ছোলা মাখা। এইদিকে সোনামা ঘুমিয়ে পড়েছে, আর আরেক দিকে আভিয়ান ঘুম থেকে উঠে এই বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আর দিবাকরের কোলে দেখো কিভাবে চুপ করে বসে আছে। এখন বাজে ঘড়িতে 11টা। ঘরে এসে আগে হাত পা ধুয়েই ড্রেসটা চেঞ্জ করছি, মানে আর ভালো লাগছে না। গুয়াহাটিতে ঠান্ডাই নেই। কালকে যে রিসেপশন পার্টি খেয়ে ঘরে যেতে যেতে 12:30 বেজে গেছে, মানে আমরা গায়ে কিছু দিইনি, মানে কোনো ঠান্ডাই নেই। আর লামডিংয়ের ট্রেন থেকে নেমে আমি কাঁপছি রীতিমতো, মানে এখানে এতটাই ঠান্ডা। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখতেই পার চোখ মুখ বসে আছে, খুব টায়ার্ড, মানে
কতক্ষণে ভাত খেয়ে আর বিছনায় শোবো, মানে আর ভালো লাগছে না, আর পারছি না। তোমাদের সাথে আমার এই ধরনের আরো অনেক কথা হবে, গল্প হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।